ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি জানিয়ে মোদী সরকারকে ৩৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির উত্তরাখণ্ডের শঙ্করাচার্য সরস্বতী। আগামী ১৭ মার্চের মধ্যেই সরকার যদি এই ঘোষণা না দেয় তাহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চরমপন্থী হিন্দু সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার। তবে এতদিন এই দাবিকে বিশেষ আমলে নেয়নি কেন্দ্রীয় সরকার, যার জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন শঙ্করাচার্য। মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগামী ১৭ মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিলাম, এর মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করতে হবে কেন্দ্র সরকারকে। আর তা যদি না করা হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস আয়োজন করা হবে। সেখান থেকে এই দাবিতে আমরা আন্দোলনে নামব। পরবর্তী রণকৌশল এখান থেকেই ঠিক করা হবে। দীর্ঘদিন ধরেই এই দাবিতে আন্দোলন করে আসছেন শঙ্করাচার্য সরস্বতী। ২০২৩ সালের ২০ নভেম্বর গোপালবনী নামক ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল গোকান্তি মঞ্চ। আর সেখানে ৪ শঙ্করাচার্য পীঠের সমর্থনে শুরু হয় এই আন্দোলন। ইতিমধ্যে এই ইস্যুতে ৩টি গো সংসদ আয়োজিত হয়েছে। (২০২৪ সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত এই ইস্যুতে পদযাত্রাও করেন একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা। যদিও সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। অবশেষে এই ইস্যুতে কেন্দ্রকে চরম সময়সীমা বেঁধে দিলেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য। এর আগে গত বছরের সেপ্টেম্বরে মহারাষ্ট্রে গরুকে রাজ্যমাতা ঘোষণা করে রাজ্য সরকার। বৈদিক যুগ থেকে গরুর বিশেষ তাৎপর্য বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়েছে, দেশি গরুর দুধ মানুষের পুষ্টিতে ব্যাপক প্রভাব রাখে। পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা থেকে শুরু করে চাষের ক্ষেত্রেও গরুর ভূমিকা রয়েছে। গরু ভারতের সাংস্কৃতিক ভূখণ্ডে শতাব্দী ধরে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করছে। আর সেই কারণে গরুকে রাজ্যমাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।